বাংলাদেশের রাজনীতি যখন আবারও অস্থিরতা ও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে, তখন হঠাৎ করেই দৃশ্যপট বদলে যাচ্ছে লন্ডনে। আগামী 13 জুন সেখানে সাক্ষাতে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপাত দৃষ্টিতে এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও এর রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গভীর। আর এই সম্ভাব্য বৈঠকের নেপথ্যে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, তিনি আর কেউ নন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী হিসেবে না থাকলেও খালেদা জিয়া এখনও দলের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বর। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় ভর করে তিনি বুঝেছেন, সংঘাত নয়, আলোচনার পথেই সমাধান আসতে পারে। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের খবরে তিনি নিজের দলকে পরামর্শ দেন একটি প্রস্তুতি পর্ব শুরু করতে। শেষ পর্যন্ত তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাব্যতা তৈরি হয় এবং তা কার্যকর করার পথে অগ্রসর হয় দুই পক্ষই। এই বৈঠক ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে। কারণ বিগত কয়েক মাস ধরে নির্বাচনের সময়সূচি নিয়ে যে টানাপোড়েন ও উত্তেজনা চলছিল, তা এখনও সম্পূর্ণ নিরসন হয়নি। নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেও সরকার বিএনপিকে সন্তুষ্ট করতে পারেনি, বরং এপ্রিলের ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান এবং তারেক রহমানের ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনের আলটিমেটাম পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে এখন প্রশ্ন উঠছে, এই বৈঠক কি শুধুই একটি কৌশলগত মঞ্চ, নাকি তা হতে যাচ্ছে ভবিষ্যতের জন্য একটি নতুন পথরেখা? বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে ইসলামী দলগুলোর একাংশ পর্যন্ত এই বৈঠককে ইতিবাচক চোখেই দেখছে। বিশেষত জামায়াতে ইসলামীর বক্তব্য থেকে স্পষ্ট, তারা চান এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক অচল অবস্থার সমাধান হোক। প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। অন্যদিকে সরকারের মধ্যমণি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও চাইছেন সব পক্ষকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা তৈরি করতে। তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে যদি আস্থা ও সমঝোতার ভিত্তি গড়ে ওঠে, তাহলে সেটা হবে দেশের জন্য এক বড় রাজনৈতিক অগ্রগতি। সব মিলিয়ে বলা যায়, লন্ডনের এই আলোচনাকে ঘিরে শুধু রাজনৈতিক কৌশল নয়, তৈরি হচ্ছে সম্ভাবনা এবং প্রত্যাশার নতুন মঞ্চ। খালেদা জিয়ার অভিজ্ঞ কূটনৈতিক বুদ্ধিমত্তায় যে আলোচনার পথ উন্মোচিত হলো, তা কি সত্যিই দেশের রাজনীতিকে একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর মিলবে 13 জুনের সেই বহু প্রতীক্ষিত বৈঠকে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।